হ্যালো গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা যেটা দেখতে চলেছি সেটা হলো গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি বা জমিদার বাড়ি বলা হয়। তো এই রাজবাড়িটির বিশাল একটা ইতিহাস আছে। এটা প্রতিষ্ঠিত হয় প্রায় ১৭০৪ সালের দিকে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন বলরাম রায়ের পুত্র শ্রীকৃষ্ণ রায়। তবে ওনাকেই জমিদার হিসেবে নিয়োগ করা হয়। আর এনাকে নিয়োগ করেছিলেন দৌলত গাজী, আর ওনার বাবা বলরাম রায় ছিলেন দৌলত গাজীর দেওয়ান। আর এই রাজবংশটি পুরো গাজীপুর জেলা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এদের সদর দপ্তর ছিল ভাওয়াল রাজবাড়ি। বর্তমানে এই রাজবাড়িটি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা সংরক্ষিত হয়েছে প্রত্নতত্ত্ব হিসেবে। এটা হচ্ছে সেই জেলা প্রশাসকের কার্যালয় আর কি। তো এই রাজবাড়ির আরেকটা ইতিহাস সবার কাছে পরিচিত, সেটা হচ্ছে এই রাজবংশের একজন রাজা ছিলেন, সেটা হলো রমেন্দ্রনাথ নারায়ণ রায়চৌধুরী। তো ওনার ব্যাপারে যে আলোচনাটা শোনা যায়, যে ইতিহাস সম্পর্কে জানা যায়, সেটা হচ্ছে ভাওয়াল সন্ন্যাসী মামলা নামে পরিচিত। তো এই সন্ন্যাসী মামলাটা শুরু হয়েছিল ১৯০৯ সালে। এই রমেন্দ্রনাথ নারায়ণ রায়চৌধুরী একবার দার্জিলিংয়ে গেছিলেন এবং উনি দার্জিলিংয়ে যাওয়ার পরে একটা ভুয়া সংবাদ প্রচারণা করা হয় যে রমেন্দ্রনাথ নারায়ণ রায়চৌধুরী মারা গেছেন। এবং তারই কয়েক বছর পরে একজন সন্ন্যাসী রূপে রমেন্দ্রনাথ ফিরে আসেন এবং ফিরে এসে উনি ওনার জমিদারি প্রাপ্তির উদ্দেশ্যে একটা মামলা করেন। আর এটাই হচ্ছে ভাওয়াল সন্ন্যাসী মামলা নামে পরিচিত এবং এই নামের একটা সিনেমাও পাওয়া যায় দেখতে এর ইতিহাস সম্পর্কে। তবে এখন যেই রাজবাড়িটির অংশবিশেষ দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো কিছু মন্দির এবং তার আশেপাশে এই যে পুকুরটা বা দিঘিটা ছিল এবং তার সাথে এই যেই জেলা প্রশাসকের কার্যালয় এবং সাথে মসজিদ ছিল, মন্দির ছিল, তারপরে একটা স্কুল দেখতে পাওয়া যায়। এই হচ্ছে ওনার রাজবাড়ির একটা অংশ আর কি। এটা এখন মাধব মন্দির হিসেবে পরিচিত এবং ভাগ্যক্রমে সেই দিনটা, আবার যেদিন ভিডিও করেছি আর কি, সেই দিনটা হচ্ছে রথযাত্রার অনুষ্ঠান ছিল। এই জন্য সমস্ত এই আশেপাশের কয়েকটা মন্দির জুড়েই মানুষের অনেক ঢল ছিল আর কি। তো এখানে মানুষজন নেই কারণ রথটা এখন এইখানে নেই, তাই রথটা এখন পাশে একটা জায়গাতে দেখলাম আর কি, রাস্তার পাশে। তো এটা একটু পরে দেখতে পাবেন। এখানে হয়তো বা খাওয়া দাওয়া হয়েছে এবং পূজা হয়েছে। এটা হচ্ছে নিচে একটা দিঘি দেখা যাচ্ছে, এই দিঘিতে যাওয়ার রাস্তা বা সিঁড়ি আর কি। এই যে এখানে দেখা যাচ্ছে যে রথযাত্রা মহোৎসব, এটা আরেকটা প্যান্ডেল এবং আশেপাশে প্রচুর খাবারের দোকান দেখা যাচ্ছে এবং বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান আর কি এখানে দেখা যাচ্ছে। অনেক হিন্দু মুসলমান সবাই আর কি এখানে এসে ইয়ে করছে। এটা হচ্ছে খাবারের দোকান, রং বেরঙের ঝুড়ি বানায় রাখছেন এনারা। এছাড়া মাটির হাঁড়ি পাতিলের দোকানও আসছিল দেখলাম। এটা হচ্ছে কিছু নকশা, কাঠের উপরে কিছু নকশা করা, এই জিনিসগুলো দেখা যাচ্ছে ওনার নতুন আর কি এই জিনিসগুলো। সে আচারের দোকান দেখলাম, একটা স্পেশাল বাদামের আচার দেখা যাচ্ছে এখানে। কিছু মিষ্টির দোকানও এখানে আছে। সর্বোপরি বলি যে সব রকমের দোকানই প্রায় এসেছিল আর কি, শুধুমাত্র কাপড় চোপড়ের যে দোকান সেটা ছাড়া মোটামুটি খাওয়ার বীজের দোকানও দেখা যাচ্ছে আর কি, গাছপালাও দু একটা এসেছিল ছোটো ছোটো। এটা হচ্ছে রানী বিলাসমণির বা রাজবাড়ির যে মাঠ, সে মাঠটা এখানে দেখা যাচ্ছে। এখানে প্রচুর ফুচকার দোকান বসছে এবং এটা হচ্ছে সেই দরজা। এটা এখন স্কুলের মাঠ আর কি। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। অনেক জায়গায় দেখাতে পারছি, অনেক জায়গায় ঢুকতে পারি না, এই জন্য দেখাইতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। থ্যাংক ইউ।